দর্শক আবহাওয়ার খবর জানতে চলে আছি সহকর্মী ফারিহা শাজনীনের কাছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ফারিহা, আজকের আবহাওয়া নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ লোপা। দর্শক, আজ 7 অক্টোবর 2025 তারিখে দেশের সর্বশেষ আবহাওয়া তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি সিলেটের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোনো কোনো জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে দেশের কোনো কোনো জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে, যা বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে এবং আগামী কিছুদিন বৃষ্টিপাত কমে যেতে পারে। বর্তমানে বিশেষ কিছু অঞ্চলের তাপমাত্রা যদি আমরা দেখে থাকি তাহলে সিলেট, ঢাকা ও কুমিল্লায় রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, খুলনায় রয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশালে রয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, যা 21.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ভোলাতে, যা 33 ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে, যা 136 মিলিমিটার পর্যন্ত। গত 24 ঘন্টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ সকাল 6টা অনুযায়ী ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করা হয়েছে 90% এবং আপেক্ষিক আর্দ্রতার কারণে সাদেশের তাপমাত্রা উষ্ণ থাকবে। আজ সূর্যোদয় হয়েছে ভোর 5টা বেজে 43 মিনিটে এবং আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা 5টা বেজে 50 মিনিটে। দর্শক, এই ছিল আমাদের আজকের আবহাওয়ার তথ্য। ফিরে যাচ্ছি লোপার কাছে। লোপা। ফারিহা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়ার খবর জানাতে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফারিহা শাজনীন।